বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সুন্দর করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে বিয়ে বাড়ি ছিল, তো কন্যাযাত্রী হিসাবে যেতে হবে আমাদেরকে রিসেপশানে। তো কোথায় সেটা সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো বলেছিলাম। তো সেটা বলবো অবশ্যই, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, প্রায় 75 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্টে লিখে ফেলো। যাই হোক, এখন বাজে 6:30 বেজে গেছে। তো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে বলো না। আর যারা মম অ্যান্ড সন লাইফস্টাইল নিউ পেজ ফেসবুক, তো অবশ্যই সেটাও ফলো করে দিও। আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকে পরে নিয়েছি চুড়িদার, কারণ আগের দিন শাড়ি পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য আজকে সিম্পল, যেহেতু অনেকটা লং জার্নি করতে হবে, সেই জন্য সিম্পলভাবে এইভাবে করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো তিনজনে রেডি, বাবা মাও যাবে, ভাই যাবে, তুলি যাবে, সবাই যাব। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো এখন বক করে টাইম নষ্ট করবো না, তো এখন যাওয়া যাক, বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। তো কোথায় এসেছি সেটা তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখে ফেলো। তো আরেকটু আমাদের ডেস্টিনেশন খুবই কাছে রয়েছে, কারণ আমার রাস্তাতে কোনো ভিডিও করা হয়নি, কারণ গাড়ির মধ্যেই লং জার্নি করে এসেছি। আর আমাদের গাড়িতে তুলি চলে এসেছিলো, আর বাবা মার আরেকটা গাড়ি ভাড়া করেছিল, সেখানে ভাই, বাবা আর মা ছিল। যাই হোক, আর এখানে ছিলাম আমরা 4 জন। তো অনেকটা কাছেই চলে এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি দীঘার খুব কাছেই। তো কোথায় এবার বুঝতে পারলে কমেন্টে লিখে ফেলো। তবে হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে কোথায় যাচ্ছি। আর দীঘা আমাদের যেখানে গিয়েছিলাম ওখান থেকে প্রায় ওই 40-50 কিলোমিটার দূরে। আর এদিকে দেখো যে জায়গাটা এসেছি, এত ফলের দোকান, মানে দেখে খুব ভালো লাগছে। দেখো খুব ভালো লাগছে। আর রাত্রি তখন প্রায় কটা বাজে, ওই 8:30-9টা মতো বাজে। তখনও দেখো প্রত্যেকটা ফল দোকানেও প্রচণ্ড ভিড় রয়েছে। আর ফলের কালেকশান দেখো, মানে বিভিন্ন রকমের ফলের কালেকশান রয়েছে। আর আমরা দেখতেই পাচ্ছ একটা ভেতরের রাস্তায় ঢুকেছিলাম, মানে যেখানে মেয়ের বাড়ি। তো তারপরে শুনলাম, ফোন করে জানলাম যে ওদের লজে হচ্ছে। তো সেই জন্য আবার লজে চলে গেলাম। তো দেখতেই পেলে আগের দিন বর আর কনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে খুব সুন্দর করে কিন্তু গেট সাজিয়েছে, আর একদম রাস্তার উপরেই, মেন রোডের উপরেই খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু কন্যাযাত্রীর বাকি সবাইরা কেউ এসে পৌঁছায়নি। এই যে দেখো, আমি, বাবা, পেছনে ভাই, তুলি, ছেলে, আর ও গাড়িটা পার্কিং করতে গিয়েছে। দেখো প্রথমে ঢুকেই কিন্তু গণপতি বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তারপর দেখো এখানে কিছু স্টল দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, পাশে ড্রাই চিলি চিকেন ছিল, তার সঙ্গে পকোড়া ছিল, আর ছিল কফি, পান স্টল দেওয়া হয়েছিল। তো এটা একটা লজের মধ্যেই এটা মানে হচ্ছিলো, আর ছিল ফুচকা। তো ফুচকা আমার একেবারেই পছন্দ নয়, তো আমি ড্রাই চিলি চিকেন খাওয়ার জন্য গেলাম। তো ড্রাই চিলি চিকেন এখান থেকে খেয়ে নিলাম। তো ছেলের বাড়িতে থেকে মেয়ের বাড়ির ড্রাই চিলি চিকেনটা বেশি ভালো লেগেছিলো। যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে ছেলে আর আমি দুজনে মিলে নিয়েছি, নিয়ে বাবাকেও দিয়ে দিলাম। সবাই মিলে খেলাম, মোটামুটি ভালোই লেগেছিলো। আর খুব খিদেও পাচ্ছিলো সেই মুহূর্তে, খুবই ভালো লেগেছিলো। যাই হোক, আমরা কিন্তু স্টার্টারে শুধু ড্রাই চিলি চিকেন আর কফিটাই খেয়েছিলাম। আর ফুচকা টুচকা এগুলো কোনোটাই খাইনি, আর কোল্ড ড্রিঙ্কসও খাইনি। যাই হোক, এখানে থেকে আমরা এবার কফি নিয়ে নিলাম। কফিটা টেস্টটা, মেশিনের কফি মোটামুটি ভালোই লেগেছিলো, খুব একটা খারাপ লাগেনি। আর সবাই মিলে গেছি এনজয় করতে, দারুণ এনজয়ও করছি। আর কন্যা যাত্রায় এখন এসে পৌঁছায়নি, তারপরে চলে গেলাম উপরে কনের সঙ্গে দেখা করতে। এই যে দেখতেই পাচ্ছ, কনে আর জামাইকেও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, তুলি, মা সবাই মিলে ফটো সেশন করার জন্য উঠেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম, তারপরে আমিও ফটো তুলেছিলাম, যেটার ফটো তো আর তোলা হয়নি। যাই হোক, তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ সমস্ত কন্যাযাত্রীও পৌঁছে গেছে, সবার হাতে তত্ত্ব দেখতে পাচ্ছ। তো এরপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, চলো এবার আমরা খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গিয়েছি। আর এই যে পেছনে তুলি, ও আর বাবা ওখানে বসেছে, এখানে আমি, আর এদিকে ছেলে আর মা, তারা তিনজন ওদিকে, ভাই, তুলি আর বাবা পেছনে রয়েছে। এখানে মেনুতে রয়েছে স্যালাড, পেঁয়াজ, সাদা ভাত, গাছ, পেঁয়াজ ভাজা, মাটন, চাটনি, পায়েস, রসগোল্লা, পাঁপড়, আইসক্রিম। খাওয়া দাওয়া আছে।
তো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়ি কোথায় গিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি। তো আমরা গিয়েছিলাম কিন্তু হেঁড়িয়াতে বিয়েবাড়ি, আর এখান থেকে দীঘা কিন্তু খুবই কাছে ছিল। তো কিন্তু দীঘা তবু যেতে পারলাম না, কারণ হচ্ছে আমার ছেলের এক্সাম চলছে আর বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমরা যেতে পারলাম না। যাই হোক, খেতে বসে গিয়েছি, তার সঙ্গে দেখো প্লেট, সুন্দর সুন্দর প্লেটের মধ্যে কিন্তু প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, কাসুন্দি দিয়েছে, তার সঙ্গে দিয়ে দিয়েছে ফিশ কাটলেট। তো কাটলেটটা তো আমার কোনো অ্যাঙ্গেল থেকে কাটলেট মনে হলো না। যাই হোক, তারপরে ছিল বাসন্তী পোলাও। তো আমার মানে ফ্রায়েড রাইস বা পোলাও কোনোটাই এতটাও পছন্দ নয়, তো সেই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আর এতগুলো ড্রাই ফ্রুট দিয়েছে, আগে সেটাকে সাইড করেছি, কারণ আমি ড্রাই ফ্রুটস খাই না। তো যাই হোক, মোটামুটি তবে পোলাওর টেস্টটা খুব ভালো লেগেছিলো। তারপরে ছিল চিকেন দো পেঁয়াজা, যেটা আমি নিইনি। তারপরে ছিল ঝুরি আলু ভাজা, সাদা ভাত, ডাল ছিল, ডালটাও স্কিপ করে গেছি কারণ আর ছিল পটলের দোরমা না কোরমা, যা হোক একটা ছিল। তারপরে ছিল চিংড়ার না চিংড়ির একটা মালাইকারির মতো ছিল। তো আমার চিংড়াটা ঠিক পছন্দ, মানে চিংড়ি মাছই আমি খাই না, চিংড়ি বলো চিংড়া বলো কোনোটাই খাই না, তো সেটা ওকে তুই দিয়ে দিলাম। তারপর ছিল মাটন। তো মাটন আমি 2 পিসই খেয়েছিলাম, বাট আমাকে দিয়েছিল অনেক, আমি খাইনি। আর এই যে দেখতেই পাচ্ছ, পাতে শুধু ভর্তি করে আমাকে দিয়েছে, আমি বলছি অল্প দাও, আমাকে ভর্তি করে দিয়েছে। মানে বুঝতেই পারছো, মানে সাইজ দেখে মানে বেশি করে দিচ্ছে, আর আমি সব ওর পাতে ট্রান্সফার করছি। যাই হোক, তারপরে শেষ পাতে ছিল চাটনি। চাটনিটা প্রচণ্ড টক লেগেছিলো, আমের চাটনি ছিল। তারপরে কিন্তু পায়েসটা খুব দারুণ হয়েছিল। আর ছিল রসগোল্লা, আর তার সঙ্গে ছিল কিন্তু একটা শুকনো মিষ্টি, গাজরের হালুয়া টাইপের মিষ্টি, আর ছিল আইসক্রিম। তারপরে কিন্তু গেট দিয়ে বেরিয়ে মানে চলে এসেছি একটা পান খেয়ে। আর আজকের বিয়েবাড়িটা দারুণ এনজয় হলো। তো চলো আর বকবক করে টাইম নষ্ট করবো না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, এরপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি এলাম, আর এখন বাজে 12:30। মানে কি বলবো, খুব ঘুম পাচ্ছে। একে কারো বাড়িতে কাজ চলছে, আর এদিকে মানে কি বলবো, এত দূর রাস্তা হেঁড়িয়া, মানে বুঝতে পারছো, হেঁড়িয়া পেরিয়ে গিয়েছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর বকবক করতে একটু ভালো লাগছে না। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।